আমি মনে করি যে শেখ হাসিনাকে যে পালাইতে দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ ভুল একটা ডিসিশন ছিল, ও শাস্তি দেওয়া উচিত ছিল। আমি মরে যেতাম, ঘরে তালা বাইরে রেখে দিয়ে গেছিল। আরে মির্জা ফখরুল, আরে হায়। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো। তো গাইস, আজকে আমি দেখাতে চলেছি খালেদা জিয়ার ভাষণের ভাইরাল টিকটক। দীর্ঘদিন অসুস্থ থাকার পর আপনাদের সামনে কথা বলতে পারার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। এবং ছাত্রী বাগিনীদের কিছু সাহসী কথা এবং জুনিয়র সাকিব দেশবাসীকে উদ্দেশ্য করে কি বলেছে সেই সব বিষয় বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। তাই একটু স্কিপ না করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই সময় কম, শুরু করো। তো গাইস, মূল ভিডিওতে যাওয়া যাক। গাইস, শুরুতেই দেখুন হুবহু খালেদা জিয়ার মতো সেজে তার কথার সাথে ঠোঁট মিলিয়ে টিকটক ভিডিও করছে। দীর্ঘদিন অসুস্থ থাকার পর আপনাদের সামনে কথা বলতে পারার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমার কারামুক্তি ও রোগ মুক্তির জন্য সংগ্রাম করেছেন, দোয়া করেছেন, সেজন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। গাইস, বর্তমানে টিকটকাররা টিকটক ভিডিও করে নেতা নেত্রীদের পচিয়ে যাচ্ছে। আরে মির্জা ফখরুল, আরে হায়। টেলিভিশনে দেখলাম খালি দৌড়াচ্ছে। ওদিন বলেছে আমরা নাকি অলিগলি পাবো না, পালাবার পথ পাবো না। তো গাইস, এবার দেখুন এই বাগিনী কি বলেছে। তুই যে শেখ হাসিনাকে বললি তোর জন্য আয়নাঘর গুমঘর ফিক্সড। কারণ আমার কাছে মনে হয়েছে যে আয়নাঘর গুমঘর আমার কপালে যদি লেখা থাকে শেখ হাসিনা না থাকলেও হবে, আর আয়নাঘর একটা ভুতুড়ো ঘর থেকে কম কিছু না। গাইস, আন্দোলনের সময় শেখ হাসিনাকে কঠিন হুঁশিয়ারি দিয়েছিল এই বাগিনী। 4 কোটি রাজাকারের হাতে যদি অস্ত্র ওঠে আপনারা কি থাকতে পারবেন? আপনারা মাঠে আসতে পারবেন? আমি মনে করি যে শেখ হাসিনাকে যে পালাইতে দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ ভুল একটা ডিসিশন ছিল, ও শাস্তি দেওয়া উচিত ছিল। ও এখন বাইরের দেশ থেকে গুটি চালবে, আর এবার প্রত্যেকটা গুটি হচ্ছে 6 উঠবে। জুনিয়র সাকিব আপনাদের সকলের কাছে ক্ষমা চেয়ে কি বলেছে। দেশবাসীর কাছে আমি ক্ষমা চাচ্ছি, আমার যদি কখনো ভুল হয়ে থাকে। অনেকেই মনে করছে আমি আপনার দেশে চলে গেছি, মিডিয়াতে বলছে অনেকে যে জুনিয়র সাকিব বেঁচে নাই। আমি বেঁচে আছি, আমি বেঁচে থাকতে চাই। জুনিয়র সাকিব কেঁদে কেঁদে বলেছে, আমার সাথে যেই অমানবিক কাজ করেছে আমি মরে যেতাম। আমি মরে যেতাম, ঘরে তালা বাইরে রেখে দিয়ে গেছিল। গাইস, তার এই গোপন অঙ্গের চিকিৎসা নাকি এই দেশে হবে না, তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে হবে। তাই সে দেশবাসী সকলের কাছে, দেশের সরকারের কাছে আর্থিক সাহায্য চাইছে। যারা মানুষকে হেল্প করতে চায়, মানবতার ফেরিওয়ালা যারা আছেন, তাদেরকে বলবো আমার পাশে এসে একটু দাঁড়াবেন প্লিজ। আমাকে কিছু অর্থ দিয়ে সহযোগিতা করেন যাতে আমি দেশের বাইরে গিয়ে স্বাভাবিক জীবনে। দেশে ডক্টররা বলে যে এইটা লস, ওইটা লস। তো গাইস, আপনার সামর্থ্য অনুযায়ী জুনিয়র সাকিবের পাশে দাঁড়ান। আপনার এই অল্প অনুদানে হয়তো সে সুস্থ জীবনে ফিরে আসতে পারে। আর যাদের সামর্থ্য নেই তারা শুধু মহান আল্লাহর কাছে দুহাত তুলে প্রার্থনা করুন। তো গাইস, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।